এসব কি মা? তুমি এই বাড়ির সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছো? কই, আমাকে তো কিছু বলনি। হ্যাঁ, তো আমার সম্পত্তি আমি বিক্রি করেছি, তাতে কি হয়েছে? আশিক, কি হয়েছে? তুমি মার সাথে এমন ব্যবহার কেন করছো? তুমি জানো কি হয়েছে? মা এই বাড়িটা বিক্রি করে ফেলেছে। ঢাকা শহরে যত সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে ফেলেছে, আমাকে কিছুই জানায় নাই। কি? কিন্তু এসব তো তোমার নামে ছিল। হ্যাঁ, আমার নামে ছিল, কিন্তু আমি মায়ের নামে করে দিয়েছি। ভেবেছিলাম মা তো আমাদের সাথেই থাকে, মায়ের নামে সম্পত্তিগুলো করে দিই, কিন্তু মা যে আমার সাথে বেইমানি করবে আমি সেটা বুঝতেই পারিনি। মা, তুমি এটা কিভাবে পারলে? আমার অনেক ধার দেনা ছিল, আমি ভাবছি সেগুলো পরিশোধ করে দিয়ে আমি গ্রামে গিয়ে বাড়ি কিনবো, সে বাড়িতে থাকবো। তোরা যদি চাস আমার সাথে যেতে পারিস। মা, আপনি তো আপনারটা ভালোই বুঝে নিলেন। আপনার তো গ্রামে থেকে অভ্যাস আছে, কিন্তু আমার তো গ্রামে থেকে অভ্যাস নেই। আর আশিকের চাকরিও তো এখানেই, আমরা কিভাবে গ্রামে থাকবো? আমি অত শত বুঝি না, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই, আমি গ্রামে গিয়েই থাকবো। মা, এটা তোমার কেমন মর্জি বলো তো আমাকে? তুমি তো জানো আমার অফিস এখানে, তুমি যদি আমাকে গ্রামে নিয়ে যাও, আমি গ্রাম থেকে যে এসে কাজ করব বলো? আর তাছাড়া আমি গ্রামে থাকতে পারবো না। আর আমি রুমানাকে যখন বিয়ে করেছিলাম আমি ওকে আশ্বাস দিয়েছিলাম যে ওকে আমার সাথেই রাখবো। আর গ্রামে হুট করে চলে গেলে কেমন হবে মা বলো? আমার সিদ্ধান্ত আমি বলে দিয়েছি, বাকিটা তোমাদের ইচ্ছা। না না, আমি আমার কথা বলে দিয়েছি, আমি তোমার সাথে গ্রামে যেতে পারবো না। রুমানা শোনো, মায়ের এই অন্যায় আবদার আমরা কিন্তু মেনে নিতে পারবো না। একটা কাজ করি, চলো মা যান, আবার চৌরাস্তায় যান, তুমি আর আমি একটা ঝুপড়ি বাড়ি ভাড়া নিবো, তারপরে এখানেই থাকবো। চলো আমরা এই মুহূর্তে এক জামা করে বের হয়ে যাবো বাসা থেকে, চলো। কি? আমি তোমার সাথে একটা ঝোপড়ি করে গিয়ে থাকবো? তুমি এটা ভাবলে কি করে? আমি ভেবেছিলাম তোমার সংসারে এসে আমি রাজরানীর মধ্যে থাকবো, কিন্তু তোমার সাথে এখন আমার ঝোপড়ি করে থাকতে হবে? ছি। আর শুনো, আমার একটা বয়ফ্রেন্ড আছে। যখন কথাটা উঠেই গেছে তখন তোমাদের পুরো সত্যিটাই বলছি। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি ওর সাথেই থাকবো। আর মা যখন গ্রামে চলে যাচ্ছে তখন তাকে যেতে দাও। তোমার তো এখানে একটা চাকরি আছেই, তুমিও একটা কোনো কিছু করে নিতে পারবে। আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকবো, ওর নিজের বাড়ি আছে, ওখানে আমি রাজরানীর মতো থাকবো। সরি আশিক, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি আসছি। কি হয়েছে? তোমরা এভাবে হাসছো কেন? হাসছি কেন? তোমার যে বয়ফ্রেন্ড আছে সেটা আমার মা আমাকে আগেই বলেছিল, আমি বিশ্বাস করিনি। তাই মা আর আমি প্ল্যান করে এই কাজটা করেছি। এটা একটা নাটক ছিল। মা সম্পত্তি কিছু বিক্রি করেনি, আর এই সম্পত্তি মায়ের নামেও নেই, আমার নামেই আছে। বৌমা, সেদিন তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে। আরে জান, এমন কেন করছো? এত অধৈর্য হলে কি হবে? সবে মাত্র আশিকের সাথে আমার বিয়ে হয়েছে, কিছুদিন ওর সাথে সংসার করতে দাও, তারপর ওর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিব। তোমার কাছে আমি একেবারে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আমার শাশুড়ি বাসায়, যদি দেখে ফেলে আমি তোমার সাথে কথা বলছি তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে জান, আই লাভ ইউ। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ, তোমার সম্পত্তি দরকার, তোমার টাকা পয়সা দরকার, তুমি টাকা পয়সার জন্য আমার সাথে সংসার করছিলে। বাহ, চমৎকার। আমি একটা ভুল মানুষের সাথে সংসার করছিলাম, কিন্তু আমার মা দেখো আমার চোখ খুলে দিয়েছে। যাও, তোমার সেই টাকাওয়ালা বয়ফ্রেন্ডের কাছে যাও, যার কাছে তুমি টাকা পাবে, বাড়ি পাবে, গাড়ি পাবে। যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবে, যাও। আশিক, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে প্রমিস করছি এই ভুল আমি আর জীবনও করব না। প্লিজ আমাকে মাফ করে দাও। মা, আপনি আপনার ছেলেকে বোঝান না। আমি কি বোঝাবো? তুমি ভুল করবে আর আমি বোঝাতে যাব? যাও, বেরিয়ে যাও, না হলে আমার ছেলে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। শোন বাবা, মন খারাপ করিস না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।